ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, উনি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ। উনি টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা। তো আমি বলতেছি আপনি কোনটা, আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানি কোনটা? ওই যে 12 রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরমু ফিরমু, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তা আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি, আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ, আমি বললাম সেটা 2 ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা, আমি কই নবীরটা। আমি খালি এই প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে। যদি বলে আমারটা তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরাই। এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে। এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা, তো তুই চিন্তা টেনশনে করে যাবে, কারণ আশিক রাসূল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ। তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ, এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন। আমি শ্রদ্ধার সাথে তাদের এই কথা গ্রহণ করে বলি, আপনি যে বললেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আপনার এই কথাটা শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি বলি, আপনি যেই ঈদ পালন করেন এটার যদি সকল ঈদের সেরা ঈদ হয়, আমরা বলবো আমার নবী যেটা পালন করছে সেটা হবে সকল ঈদের সেরা ঈদ। এখন কথা হলো আপনারা যেটা করেন সেটা আমার নবী করছে কিনা, জবাব হলো না। অতএব আমার নবী যেই ঈদ করছে সেটাই সেরা ঈদ, আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না। কোথাও যদি দেখেন লেখা আছে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি নিচে লিখবেন প্রিয় ভাইয়া শ্রদ্ধার সাথে আমিও আপনাকে বলছি, আপনি বলছেন আপনার ঈদ সকল ঈদের সেরা ঈদ, আমি নিচে লিখে দিলাম আমার নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আপনি খালি আগে এইভাবে বলবেন, যেমন আমরা দুইজন, উনি বলতেছি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ, আমি বলতেছি নবীরটা সেরা ঈদ। উনি টেনশনে পড়ে গেছে নবীর ঈদ আর ঈদে মিলাদুন নবী কোনটা। তো আমি বলতেছি আপনি কোনটা, আমি ঈদে মিলাদুন নবী সেরা ঈদ বলি। মানি কোনটা? ওই যে 12 রবিউল আউয়ালে আমরা একটু আনন্দ উল্লাস করবো, ঘুরমু ফিরমু, খামু শেষে মিষ্টি ইত্যাদি, যাই হোক যেটা হোক। তো উনি বলতেছে ঈদে মিলাদুন নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ। তা আমি বললাম ঠিক আছে, আপনার কথা শ্রদ্ধার সাথে গ্রহণ করে বলছি আমার নবীরটা সেরা ঈদ। উনি কয় নবীর ঈদ মানি, আমি বলি নবী যে ঈদ করছে। তখন বলতেছে নবী যে ঈদ করছে সেটা কোন ঈদ, আমি বললাম সেটা 2 ঈদ। এখন উনি বলতেছে আমি যেটা করি, আমি বললাম এটা আপনাদের বানানো ঈদ। এখন বলে সেরা কোনটা, আমি কই নবীরটা। আমি খালি এই প্রশ্ন করবেন, আপনি আগে বলেন নবীরটা সেরা না আপনারটা সেরা, টেনশনে পড়ে যাবে। যদি বলে আমারটা তাহলে টেনশন। এই জন্য যারা বলবে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, আপনি বলবেন আগে বলেন নবীর ঈদ সেরা না আপনারটা সেরা। তো তখন সে বলবে নবীর ঈদ সেরা, বলবেন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না, নবীর ঈদ সেরাই। এটা হলো ঠান্ডা মাথায় বলতে হবে। এবার বলতে হবে যে আপনার ঈদ সেরা না নবীরটা সেরা, তো তুই চিন্তা টেনশনে করে যাবে, কারণ আশিক রাসূল হইলে এটাই বলতে হবে যে নবীর ঈদ সেরা ঈদ। তখন বলবেন নবীর ঈদের মধ্যে আপনাদের এই ঈদটা পাওয়া যায় না, অতএব আমার নবীর ঈদ সেরা ঈদ, এটা আপনিও বললেন আর আমরা তো স্বীকারই করি আমাদের নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন।